গীতেশ খোকা লুঙ্গিটা খুলে চল আমাকে একটু কাজ করে দে। আমার কথাটা শুনে আমার ছেলে গীতেশ আমাকে বলল, মা আপনার কাজ তো করে দিব, কিন্তু আপনার কাজ করে দিলে আমাকে কি দিবেন? আমি গীতেশের কথা শুনে মুচকি হেসে বললাম, তুই যা চাইবি তাই দিব খোকা। এবার চল তো আমার সাথে। আমার কথা মতো গীতেশ আমার সাথে চলে আসলো রান্নাঘরে। রান্নাঘরের কাজ শেষ করতেই আমার ছেলে গীতেশ আমাকে তার ঘরে নিয়ে গিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মেঘনা, আমার বয়স ৩৮। আমি বিবাহিত। আমার স্বামীর নাম কৈলাস। আমার স্বামী কৈলাস ব্যবসা করেন, আর ব্যবসার কাজে তাকে প্রায় সময় বাড়ির বাহিরে থাকতে হয়। বাড়ি বলতে গেলে আমি আর আমার ছেলে গীতেশ থাকি। আমার ছেলে গীতেশের বয়স ১৯। সে কলেজে পড়ে। গীতেশ বরাবর আমার অনেক খেয়াল রাখে, সেই সাথে আমাকে অনেক সম্মান করে। গীতেশ যখন বাড়িতে থাকে তখন আমার সকল কাজে আমাকে সাহায্য করে। আমার ফুলের বাগানের খুব শখ। আমি একদিন এই কথা আমার ছেলে গীতেশকে বলতেই আমার ছেলে গীতেশ আমাদের বাড়ির পাশে আমার জন্য একটা ফুলের বাগান করে দেয়। এতটা সম্মান ও শ্রদ্ধা আমি আমার ছেলে থেকে পাবার পর নিজেকে ভাগ্যবতী ভাবতে থাকি। আজ সকালে আমার ছেলে খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ যদিও গীতেশের ক্লাস নেই, তবে কেন এত সকাল সকাল সে চলে গেল সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। গীতেশ চলে যাওয়ার পর আমি বাড়ি পরিষ্কার করে নিয়ে নিজের ঘরে বসে টিভি দেখছিলাম। প্রায় ঘন্টা খানেক পর গীতেশ কোথা থেকে যেন চলে আসলো বাড়িতে। গীতেশ বাড়ি ফিরে এসে সরাসরি আমার কাছে চলে আসলো আর আমাকে বলল, মা কি করছেন? আমি গীতেশকে বললাম, এই তো বসে আছি খোকা। কেন, কিছু বলবি? গীতেশ আমার প্রশ্ন শুনে মুচকি একটা হাসি দিল। গীতেশ আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আপনি আমার সাথে চলুন আমার ঘরে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি গীতেশের কথা শুনে খানিক অবাক হয়ে গেলাম। গীতেশ হঠাৎ করে আমাকে কি সারপ্রাইজ দিবে? আমি গীতেশকে জিজ্ঞেস করলাম, কি সারপ্রাইজ বাবা? গীতেশ আমার হাত ধরে বলল, এত প্রশ্ন করেন কেন আপনি? আমি আপনার ছেলে, আপনাকে কি আমি কোনো সারপ্রাইজ দিতে পারি না নাকি? আপনি আমার সাথে চলুন তো। গীতেশ নিজের কথাটা শেষ করতেই আমার হাত ধরে তার সাথে করে নিয়ে চলতে লাগলো। আমি কিছুই বুঝতে পারলাম না। তাছাড়া গীতেশ তো কখনো এর আগে আমাকে কোনোদিন ও সারপ্রাইজ দেয়ার কথা বলেনি, তাই আমার কাছে এই ব্যাপারটা একটু নতুন। গীতেশ আমার হাত ধরে আমাকে টানতে টানতে তার সাথে করে নিয়ে চলে গেল তার ঘরে। আমি আমার ছেলে গীতেশের সাথে ঘরে আসতেই দেখতে পেলাম কয়েকটা প্যাকেট পড়ে আছে বিছানার উপর। গীতেশ প্যাকেটগুলো হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, মা এই জামাগুলো আপনার জন্য নিয়ে এসেছি, একটু পরে দেখুন তো কেমন হয়েছে। আমি গীতেশের হাত থেকে গিফট নিয়ে গীতেশকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বললাম, এসবের কি প্রয়োজন ছিল খোকা? তাছাড়া তুই টাকা পেয়েছিস কোথায়? গীতেশ আমাকে বলল, আর বলবেন না মা, ওই যে নিতাই কাকু আছে না, ওনার কম্পিউটার শপে 2 দিন বসেছিলাম, সেই জন উনি আমাকে কিছু টাকা দিয়েছেন, সেই টাকা দিয়েই আপনার জন্য এইসব নিয়ে এসেছি। আমি গীতেশের কথা শুনে ভীষণ খুশি হয়েছি তো বটেই, তবে সত্যি সারপ্রাইজ ও হয়ে গেছি।
আমি কখনো ভাবতেও পারিনি আমার ছেলে তার জীবনের প্রথম ইনকাম দিয়ে আমাকে কিছু দিবে। আমি গীতেশের থেকে জামাগুলো নিয়ে চলে গেলাম পরে দেখার জন্য। আমি আমার ঘরে এসে জামাটা পরে আয়নার সামনে দাঁড়াতেই আমার চোখ আটকে গেল। এই জামা পরে আমাকে সত্যি অনেক সুন্দরী লাগছে। আমি নিজের দিক থেকে নিজেই চোখ ফেরাতে পারছি না। আমি জামাটা পরে গীতেশকে দেখাতে চলে গেলাম। আমি গীতেশের সামনে দাঁড়াতেই গীতেশ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকালো। গীতেশ আমার দিকে এমন হাঁ করে তাকাতেই আমার খানিক অদ্ভুত লাগলো। আমি গীতেশকে বললাম, কিরে এমন করে তাকিয়ে আছিস কেন আমার দিকে? গীতেশ আমার প্রশ্নের জবাবে বলল, মা আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, একদম মা লক্ষ্মীর মতো। আমি গীতেশের কথা শুনে হেসে ফেলে বললাম, হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না। আমি দেখতে অসুন্দর সেটা আমি অনেক আগে থেকেই জানি। আমার কথা শুনে গীতেশ নিজের মুখটা ভারী করে বলল, কে বলল আপনি দেখতে অসুন্দর? আমার মাকে মোটেও অসুন্দর নয়, আমার মা অনেক সুন্দর। তাছাড়া আমার মা একা নয়, এই পৃথিবীর প্রতিটা মা অনেক সুন্দর। আমি গীতেশের কথা শুনে আলতো করে গীতেশের গাল টেনে দিয়ে গীতেশকে বললাম, হয়েছে, আর পাকামো করতে হবে না, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর একটা কথা শোন, আর কখনো আমার জন্য কিছু আনবি না। তুই কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করেছিস, এটা দিয়ে নিজে কিছু নিবি, বুঝলি? গীতেশ আমার কথা শুনে বলল, বুঝতে পারলাম না। আমার জন্য তো সব সময় আপনি শপিং করেন, আমার আর আলাদাভাবে নিজের জন্য কিছু নিতে হবে না। আমি আমার টাকা দিয়ে আপনার জন্য জিনিস নিব। আমি গীতেশের কথা শুনে শুধুমাত্র হাসলাম। তাছাড়া আর কি করব? এমন মায়ের সেবা করা ছেলে প্রতিটা ঘরে আসে না। বিধাতার অনেক দয়া আমার উপর, তাই তো এমন একটা ছেলে আমাকে দিয়েছেন। আমি গীতেশকে আর কিছু বললাম না। খাবার খেতে চলে গেলাম দুই মা ছেলে মিলে। খাবার খেতে খেতে গীতেশের সাথে আমি অনেক গল্প করলাম। গীতেশ আমাকে সব কথা বলে, কলেজে কি কি হয়েছে, বাড়ি ফেরার পথে কি কি হয়েছে, মানে একদম সব কথা আমার ছেলে আমাকে বলে। আমিও গীতেশের সব কথা মন দিয়ে শুনি। আমার ভালো লাগে গীতেশের সাথে গল্প করে। রাতের দিকে গীতেশের বাবা কৈলাস বাড়ি ফিরল। কৈলাস বাড়ি ফিরতেই আমি কৈলাসের জন্য খাবার বেড়ে দিলাম। কৈলাস আজ প্রায় 7 দিন পরে বাড়ি ফিরেছে। কৈলাস ফ্রেশ হয়ে এসে খাবার খাচ্ছে। আমি কৈলাসের পাশে বসে আছি। কৈলাসকে আমি বললাম, আচ্ছা, তুমি যে বাহিরে বাহিরে পড়ে থাকো, আমার কথা কি তোমার মনে পড়ে না? কৈলাস বলল, মনে পড়ে তো, কিন্তু কি করব? আমি বাহিরে না থাকলে যে অনেক ক্ষতি হয়ে যাবে। তাছাড়া তোমার খেয়াল রাখার জন্য তো গীতেশ আছে, তোমার চিন্তা কিসের? আমি কৈলাসকে বললাম, গীতেশ আমার খেয়াল রাখে ঠিক আছে, তবে স্বামী হিসেবে তোমার কাছে আমার কিছু চাওয়া তো থাকতে পারে, তাই না? আমারও তো ইচ্ছে হয় তোমার সাথে গল্প করতে, একটু সময় কাটাতে, কিন্তু সেসব তো হয়ে উঠে না। আমার কথা শুনে কৈলাস আমাকে ঝাড়ি দিয়ে বলল, এ তো সব করার সময় নেই আমার। আর তুমি না সত্যি বাড়ি ফিরলেই নানা ধরনের কথা বলতে থাকো, ভালো লাগে না আমার, আর আসবই না বাড়িতে। কৈলাস নিজের কথা শেষ করে দুম করে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আমি বোকা বনে গেলাম। আমি রাগ করার মতো কি এমন বলেছি তাকে? কৈলাসের এমন ব্যবহারে আমি ভীষণ রকম কষ্ট পেলাম। কৈলাস আমার সাথে এমনটা করতে পারল? আমার চোখ বেয়ে জল পড়ছে। নিজের স্বামীর কাছে একটু সময় প্রত্যাশা করাটা কি পাপ? আমি তো সব সময় তার প্রতীক্ষায় বসে থাকি, এটা কি সে বোঝে না?
আমি নিজের চোখের জল মুছে ফেললাম। গীতেশ আমার চোখের জল দেখলে হয়তো প্রশ্ন করে বসবে কি হয়েছে। আমি চাই না গীতেশের চোখে তার বাবা ছোট হয়ে যাক। আমি নিজের চোখের জল মুছে ঘরে চলে গেলাম। ঘরে এসে আমি সারা রাত জেগে বসেছিলাম। বসে বসে অতীতের কথা ভাবা ছাড়া আমার আর কি বা করার আছে। কৈলাস ঘুমিয়ে পড়েছে। আমি সোফায় বসে অতীতের কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে ঠিক বুঝতে পারিনি। সকাল হতেই কৈলাস চলে যায় বাড়ি থেকে। কৈলাস চলে যাওয়ার পর আমি নিজের ঘর থেকে বেরিয়ে আসতেই গীতেশ আমার সামনে পড়ল। গীতেশ আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকাতেই কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, মা আপনার চোখ জোড়া এমন ফুলে গেছে কি করে? কি হয়েছে মা? বাবার সাথে আপনার কি ঝগড়া হয়েছে? আমি গীতেশের থেকে সব কথা আড়াল করলাম। আমি গীতেশকে বললাম, আরে কোথায়? চোখ তো ঠিক আছে, হয়তো ঘুম থেকে উঠেছি তাই এমন দেখাচ্ছে। গীতেশ আমার মিথ্যা বলাটা ধরে ফেলল আর আমাকে বলল, মা আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? আপনি সত্যি করে বলুন কি হয়েছে। আমি যদিও গীতেশকে সত্যিটা বলতে চাইছিলাম না, তবে গীতেশ অনেক জোট করায় আমি তাকে সবটা বলে দেই। আমি গীতেশকে বললাম, খোকা তোর বাবা অনেক বদলে গেছে। এখন আর আমাকে সময় দেয় না, আমার সাথে ঠিকমতো কথাও বলে না। তিনি আর আমাকে পছন্দ করেন না। সত্যি বলতে আমাকে দেখতে খারাপ দেখায়, তাই হয়তো উনি নিজেও এখন আমাকে এড়িয়ে চলেন। আমার কথাটা শেষ হতেই গীতেশ আমাকে বলল, মা আপনি এসব কি বলছেন? আপনি দেখতে মোটেও খারাপ না, আমি যথেষ্ট ভালো দেখতে। আসলে বাবা হয়তো। আমি গীতেশকে সম্পূর্ণ কথাটা বলতে দিলাম না। তার আগেই গীতেশকে থামিয়ে দিয়ে বললাম, খোকা এসব কথা এখন ছাড়, আমার মনটা ভালো নেই। আমি একটু নিজের ঘরে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে বাহির থেকে নাস্তা করে নিস। আমি নিজের কথাটা শেষ করতেই চলে আসলাম নিজের ঘরে। গীতেশ কিছু সময় ঠাঁই দাঁড়িয়ে থাকার পর চলে গেল। বিকেলের দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে নিজের ঘর থেকে বাহিরে এসে দেখতে পেলাম গীতেশ নিজের ঘরে ঘুমাচ্ছে। আমার আজ অনেক বেশি লেট হয়ে গেছে কারণ আমার গতকাল ঘুম হয়নি। ঘরের অবস্থা ও খারাপ হয়ে আছে। এখন যদি আমি ঘর গোছানো শুরু না করি তবে বাড়ির সামনে সন্ধ্যা বাতি দিতে পারবো না। আমি গীতেশের ঘরে এসে গীতেশকে ঘুম থেকে ডেকে দিলাম। একা আমি এত কাজ শেষ করতে পারবো না। আমি গীতেশকে ডেকে দিতেই গীতেশ ঘুম থেকে উঠে পড়ল। গীতেশ ঘুম থেকে উঠে পড়তেই আমি গীতেশকে বলি, খোকা আজ তো বাড়ির সব কাজ পড়ে আছে, এখনো করা হয়নি। আয় খোকা মাকে একটু সাহায্য করে দিস। গীতেশ বলল, উহু আমি এখন ঘুমাবো, পরে কাজ করবে দিব মা। আমি গীতেশকে বললাম, এই পাগল ছেলে সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই, তখন বাড়ির সামনে সন্ধ্যা বাতি দিব কি করে? তাড়াতাড়ি উঠে পড় খোকা, লেট করিস না বাবা। আমি গীতেশকে ডেকে দিয়ে নিজের ঘরে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি দেখলাম গীতেশ এখনো ঘুমাচ্ছে। গীতেশ সব সময় লুঙ্গি পরে ঘুমায়, তবে সে কাজ করার সময় লুঙ্গি পরতে পারে না। আমি গীতেশকে আবার ও ডেকে তুলে বললাম, গীতেশ খোকা লুঙ্গিটা খুলে চল আমাকে একটু কাজ করে দে। আমার কথাটা শুনে আমার ছেলে গীতেশ আমাকে বলল, মা আপনার কাজ তো করে দিব, কিন্তু আপনার কাজ করে দিলে আমাকে কি দিবেন? আমি গীতেশের কথা শুনে মুচকি হেসে বললাম, তুই যা চাইবি তাই দিব খোকা। এবার চল তো আমার সাথে। আমার কথা মতো গীতেশ আমার সাথে চলে আসলো রান্নাঘরে। রান্নাঘরের কাজ শেষ করতেই আমার ছেলে গীতেশ আমাকে তার ঘরে নিয়ে গিয়ে আমাকে বলল, মা আপনার মনটা কি এখনো খারাপ?
আমি গীতেশকে বললাম, তোর মতো একটা পাগল ছেলে থাকার পরে কোনো মায়ের মন কি খারাপ হতে পারে? আমার মন এখন একদম ঠিক আছে বাবা। গীতেশ বলল, মা আমি কখনো চাই না আপনার মন খারাপ হয়ে থাকুক। আপনার মন ভালো করতে আমি সব করতে পারি মা। আমি গীতেশের কথা শুনে কি বলবো ঠিক বুঝতে পারলাম না। আমার মাঝে মাঝে ইচ্ছে হয় গীতেশের সাথে বসে মন খুলে কথা বলতে, সময় কাটাতে। তবে গীতেশ কি না কি ভাবে, এই সব নিয়ে চিন্তা করে আমি এখনো গীতেশকে কিছু বলিনি। তবে আজ আমার মনটা খানিক অদ্ভুত আচরণ করছে। বারবার মনে হচ্ছে গীতেশকে সব কিছু বলে দেই। আমি আপন মনে ছাই পাশ ভাবছি। এইদিকে আমার জল চলে আসলো। গীতেশ আমাকে বলল, মা আপনার ছেলে আপনার সেবায় সব সময় আপনার পাশে থাকবে। আপনি বলুন মা আপনার খুশির জন্য আর কি করতে হবে? আমি এবার গীতেশের গালের উপর নিজের হাত রেখে মুচকি হাসি দিয়ে গীতেশকে বললাম, খোকা আমাকে খুশি রাখতে হলে তোকে আমার সাথে সব সময় কাজ করতে হবে। তুই কি মায়ের কাজ করে দিবি? গীতেশ আমার কথাটা শুনে খানিক থমকে গেল। আমি গীতেশের চোখের দিকে তাকিয়ে বেশ ভালোই বুঝতে পারছিলাম যে সে হয়তো কিছু নিয়ে চিন্তা করছে। গীতেশ মিনিট খানেক চিন্তা করার পর আমাকে যা বলল তা শোনার পর আমার মনটা খুশিতে নেচে উঠল। গীতেশ আমাকে বলল, মা আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আমি সব সময় আপনার সব কাজ করে দিব। আপনি চিন্তা করবেন না। আমি গীতেশকে জিজ্ঞেস করলাম, সত্যি বলছিস তো? গীতেশ বলল, হুম সত্যি। আপনাকে ও আমার কাজ করে দিতে হবে হুম। আর হ্যাঁ আমাকে ও আপনার সময় দিতে হবে, আমার সাথে গল্প করতে হবে। আমি গীতেশের কথা শুনে খুশি হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। অতঃপর আমার ছেলের সাথে আমি কাজ করলাম। সত্যি আমার ভীষণ ভালো লাগছে এখন। আমার ছেলে আমার এত খেয়াল রাখবে, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমার ছেলেকে নিয়ে আমি এখন খুব ভালো আছি। এখন আর আমার কৈলাসের কোনো প্রয়োজন নেই। আমার ছেলে আমার পাশে থাকলেই হবে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।